বেদাতের অনুসরণ করি। বেদাতে ছেয়ে গেছে এ দেশে। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। একটা সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে। ফেসবুক মুফাসসিরের বক্তব্য শূন্য বক্ত দেখবেন, এইগুলো রমজান মাসে বাইরিব, বুকের মধ্যে এমনি হাত বাঁধব, ফাউডা সরায়া বুকের উপরে হাত বাঁধব, একটু পরে ইতে করবো, সমাজের মধ্যে ফেতনা লাগাইব। এ আহলে হাদিস আর সালাফিরে হইল 1 নম্বর ওয়াহাবি। কয় নম্বর? 1 নম্বর। আমার ভাইয়েরা, আমরা সত্যিকার ধর্মটাকে আমরা ধারণ করি, প্রচার করি। এই বাংলাদেশে 2.5 বছরে প্রমাণ হয়েছে এই দেশের মধ্যে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর বাকি যেগুলো আছে এগুলো মুনাফিক। এগুলো সকালে এক কথা কয়, বিকালে আরেক কথা কয়। সুযোগ পাইলে হেল লুঙ্গির নিচে ঢুকে, আবার সুযোগ পাইলে এর সাদ্দরের ভিতরে ঢুকে, সুযোগ পাইলে রং চা খা, নাইলে কফি খা। কথা কি সঠিক? অ্যাকশন অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, নেশাখোরের বিরুদ্ধে, এই মুনাফিকের বিরুদ্ধে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? আল্লাহ কবুল করুক। কয়দিন চাইছি? কোন দিন? কোন দিন? আব্বা মন থাকবো নিও, আল্লাহ রাসূল সাক্ষী রেখে কোন মন থাকবো নি? কোন কয়দিন? একটা দিন। আমি সারা জীবন আমরা সময় দিয়ে গেছি বাবা, সারা জীবন আপনারা সময় দিয়ে গেছি। আমার সুন্নিরা এবার এক হও, একজোট হও, ঐক্যবদ্ধ হও। আমি 364 দিন তোমাদের জন্য দিয়ে দিলাম, একটা দিন শুধুমাত্র সুন্নিদের জন্য অন্তর্মহলে গিয়ে দিতে হবে। এটাই হলো আমাদের প্রতিজ্ঞা। কথা বলেন বাজান, ঠিক কি না বলেন? আল্লাহু আকবার, জোরে কর বাজান। কয়দিন? মন থাকবনি রে পুত, আরে বাবা মন থাকবনি। ও মা চাচিরা আসেননি গো? আসল ঘরের নাম কি? এইটার সাথে ইমানের জড়িত, ইমান সম্পর্ক। মাজার ভাঙচুরকারীর পক্ষে যদি আপনার রায় যায়, আপনি মুনাফিক, ঠিক কি না? মাজার রক্ষাকারীর পক্ষে যদি আপনার রায় আসে, আপনি মুমিন। কথা কোন ঠিক কি না? ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে এরা কি দুশমন? এরা কি? ওই দুশমনদের হাতকে শক্তিশালী করা যাবে দৈন্তার নয় কার? উনি যে শুরু করছি, যদি এভাবে 3 মাস চালাই দিতে পারি, খায়া তৈয়া দিব একবারে। রাজি আসেন নিও? আমার মুরব্বী আব্বাড়ি কইও বাজান আসেন নিও? আছে, ওই দেখা যাও। আরে আমার আব্বার মতন নাই আমার বাপ। ও যুবক, তোমরা আসো। আর পরে মুসাইলি কই যুবক গুলা কোথায়? আমার তোমাদেরকে দেখলে অনেক ভালো লাগে। সময় মতো ডাক দিলে পাওয়া যাবে। আসল ঘরের নাম কি? সুদ করে বিরুদ্ধে কি হালকা অ্যাকশন না ডাইরেক্ট অ্যাকশন? হারামের মধ্যে কোনো আরাম, হারামের সাথে কোনো আরাম। হাত নামান। মোটামুটি কেমন দিছি? জায়গা মতো ভরছি নি রে বাজি? আমি দিবার লাগে একটা বেড়া হই, এই বাংলাদেশের তাহিরি একটা বেড়া হই। এখনো শুরু করছি না। আমি বলছি জীবনে তোয়াক্কা আমি করি না, আমি দুনিয়ার কারো দালাল না, আমি মদিনাওয়ালার প্রেমের দালাল। কথা বলেন ঠিক না? মদিনার গোলামি আমাই দে, ও মুর্শিদ মোরে
মদিনার গোলামি আমায় দে, ঠিক না? টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে, মদিনার মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। সুবহানাল্লাহ কই না গেলে বাজান, ও বাজান, সরি বাজান, ও বাজান, সুদখোর সুদখোর সুদ্যা টিয়া বলে বলে আজকে তো একটা ভাষা শিখাইছি রে বেটা, জরুনটাতে একটা বাংলা ভাষা শিখে গেলাম, টিয়া বলে বলায়, মহিলারা টেহা বলায়, মাগো টেহা বলায়ও না। এবার এই বলা টেলাই বন্ধ করো, হারামের মধ্যে কোনো আরাম। আপনার কি কষ্ট হইতেছে? কিছু সুদ করে গায়ে তো লাগবই, সুদ করে সাথে যারা ব্যবসা করে এদের শরীরে তো লাগবই। সুদ খাওয়া কি হালাল না হারাম? আমি স্টেজে বসছি পড়তে আমার এক হুজুর কইতাছে, হুজুর এই এলাকার অনেকে বলে আপনি বলে ওয়াজ পারেন না, তা আজকে আমি ওয়াজ করবেন, হেরা বুঝাই দিয়ে যাবেন যে আপনি ওয়াজ পারেন। আর আমি মনে মনে ভাবতেছি 22 বছর গেছে গা, ওখানে হেরা আমি ওয়াজ পারি না, ভালোই তো হয়েছে দেখা যা, ওখানে হেরার ওয়াজ ইয়ান লাগবো, বুঝান লাগবো। আরে বাজান, ইউটিউবে তাহিরি কি নতুন না পুরান? সারা দেশটা লড়তাছে না ও, হ্যাঁ? মামলা কি একটা দুইটা করছে? হুতাই লাইছে না, এতে কেমন ডরায়? আমি অহংকার করে বলতেছি না, সত্যের নৌকা 7 বার ডুববে 7 বার বেশি উঠবে। কথা বলেন ঠিক না বেটে? অন সুদের কথা কইছে, আর সুদের ওয়াজ কিতা করতাম? আমার দেশের মসজিদের ম্যাক্সিমাম সভাপতি সুদখোর। মুয়াজ্জিন সাহেব, এই মুয়াজ্জিন সাহেব, আপনি আজান 5 মিনিট দেরি হলো কেন? আপনি থাকতে পারবেন না, আপনি চলে যান। ওহো রাইট। ইমাম সাহেব, আপনি আজকে নামাজ একটু তাড়াতাড়ি পড়াবেন, আমার বাজারে যেতে হবে। নামাজটা তাড়াতাড়ি বলার পর আপনি দেরি করে পড়ালেন কেন? আপনি মসজিদে থাকতে পারবেন না, বেরিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, যেই সহজ শর্তে আপনি ইমাম সাহেবকে মুয়াজ্জিনকে বের করে দেন, কিন্তু আমি যদি কোনোদিন দায়িত্ব পাই, একটা সুদখোর মসজিদে রাখতাম না।